আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ। বন্ধুরা, প্লিজ আমাদের দাদিকে আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর প্লিজ আমাদের দাদিকে আপনারা সাপোর্ট করবেন। প্লিজ বন্ধুরা, আমাদের ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন প্লিজ। বন্ধুরা, গোটা রাত সকাল বিকাল বৃষ্টি, এখন একটু বৃষ্টি থেমেছে তাই জন্য আমরা বাইরে এসেছিলাম। এই যে কাদো সব একেবারে নষ্ট হয়ে যায়। বন্ধুরা দেখুন, আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আমরা আসলাম। আবির এদিকে আসো। কি করব, অনেক বেলা হয়ে গেছে কিন্তু বৃষ্টির কোনো ছাড়েনি। এই জন্য আমরা এই মাত্র বৃষ্টি ছাড়লো তাই একটু বাইরে আসছি। আমাদের গ্রামে এই দেখুন, আমাদের রাস্তার আশেপাশে একটু দেখার জন্য বাইরে আসলাম। খুব কাদা আর এই রাস্তাটা তো খুবই পিছলা, পড়ে গেলে শেষ। এই কাদার মাঝে দেখুন বাচ্চারা ফুটবল নিয়ে আসছে, ওরা খেলবে। দেখুন কত কাদা বন্ধুরা, তাই জন্য আমরা খেলার জন্য আবু আসো। বৃষ্টিতে গাছপালাগুলো জীবন সতেজ আর সবুজ, কত সুন্দর বাতাসে উঠছে। এটা কিসের জার্সি? ব্রাজিল। তুমি ব্রাজিলকে পছন্দ করো? আর্জেন্টিনা নয়? আমি এগুলো বুঝি না, আমি সব দলের। আসো আবির, আসো উঠে আসো। দেখো বাতাস উঠছে, আকাশও মেঘলা, আবার কখন যে বৃষ্টি হবে। কিসব পোলান্টিক। চলুন এখন বাড়িতে ঢুকি। এখন আম্মা কি রান্না করে আপনাদের সাথে শেয়ার করবে। চলুন। এই দেখুন আমাদের ঘাসের বাগানটা কত সুন্দর হয়েছে। বাড়িতে গরু আছে তো সেই জন্য এগুলা ঘাস লাগানো হয়েছে। দেখুন আমাদের কি একটা দুর্বল গাছে একটা পিঁপড়ে ধরছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবার নতুন পর্ব নিয়ে আসলাম। আজকে বন্ধুরা বর্ষা, সকাল থেকে বৃষ্টি, এখন একটু বৃষ্টি থামে গেছে, তবুও যে মেঘ হয়ে আছে। আজকে ভুনা খিচুড়ি আনবো, গরুর মাংস দিয়ে তেল তুল দিয়ে একটা ভুনা খিচুড়ি হবে। এই দেখুন, এটা ছোট ছোট করে কাটে নিছি। তেল আছে, ছোট ছোট মাংস আছে, দিয়ে ভুনা খিচুড়ি করবো।
রসুন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা কয়েকটা মরিচ দিলাম, তেজপাত দিলাম 2টা, হলুদ গুঁড়া, লবণ দিলাম, স্বাদ মতো লবণ, একটু গুঁড়া মরিচ দিলাম, রসুন, জিরা, গরম মশলা, ডালচিনি, কালো এলাচ, সাদা এলাচ সব কিছু একসাথে বাটা আছে। সকল প্রকার মশলা একসাথে বাটে নেওয়া হয়েছে পাটায়, শিলনোড়ায়। সুন্দর করে এরকম করে মাখিয়ে নিলাম, দিয়ে একটু পানি দিলাম, চুলা জ্বলে উঠেছে, চুলার পরে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এই যে বিরিয়ানির চাল, ওই যে আমাদের ওয়ার্ড্রপের উপর আছে দেখো। করলা দিয়ে, আলু দিয়ে, বাটা মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। দেখুন কাঁচা মরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ, সুন্দর করে মাখে চাকে দিয়ে তরকারি হবে, করলা দিয়ে, মাছ দিয়ে। আমাদের বাড়িতে আবার কেউ বিরিয়ানি খায়, কেউ খায় না, তার জন্য রান্না করা। মাছগুলা উপরে নিব, একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ, একটু গুঁড়া মরিচ, তার সাথে একটু তেল দিয়ে মাছ কাটা আগে সুন্দর করে উপরে মাখিয়ে নিলাম। দিয়ে দেখুন আলু করলার সাথে সুন্দর করে আবার মিক্স করলাম। মাখা হয়ে গেছে, সামান্য একটু পানি। করলা দিয়ে মাছটার ভাজি বা চচ্চড়ি যেটাই করুন খুব সুন্দর লাগে, খেতেও মজা।
দিলাম। ঢাকাটা ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দেখি বন্ধুরা, কয়েকটা গোটা রসুনের কোয়া করলা চচ্চড়ির উপরে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এখন তেল দিলাম খিচুড়ি রান্নার জন্য। দুটা তেজপাত দিলাম, সাদা এলাচ বড় এলাচ দিলাম, লবঙ্গ দানি দিছি, পেঁয়াজ কুচি দিলাম, সুন্দর করে লাল লাল করে ভাবে চালটা ঢালে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন চালটা আমি দিয়ে দেবো। একটু ভাজে নেব, সুন্দর করে ভাজে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, দাদি হলো ওগুলো রান্দিছে, কত সুন্দর গন্ধ। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন, অনেক মজা। এইভাবে নাড়ে সাড়ে যতই পোলার চালটা ভাজবেন ততই পোলাটা সুন্দর হয়। বৃষ্টি হতে হতে দেখেন আবার রোদ উঠছে দেখেন। আর আমাদের এই যে কি অবস্থা, এখানের অবস্থা একেবারে খারাপ, কাদা। কত সুন্দর রোদ উঠছে, আবার মেঘলা করে আসবে, আবার বৃষ্টি হবে। হয়ে গেছে বন্ধুরা, এখন পরিমাণ মতন পানিটা আগে আমি গরম করে রাখিছি দিয়ে দেব। তারপরে দেখুন আমি এর ভিতর দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখন একটু জোরে করে জাল দিব। করলাম পুরপুরিটা আমার চচ্চড়ি হয়ে গেছে, আমি রাখিছি। আমাদের চচ্চড়ি করলা দিয়ে বাটা মাছ দিয়ে চচ্চড়ি করছি, হয়ে গেছে।
তেল দিলাম, কয়েকটা গোটা জিরা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন পিঠা করা দিলাম, শুকনো মরিচ ভাজাই আছে এটা একটু ভাঙে দিলাম, চালানিটা লাল লাল করে হয়ে গেছে। এখন ভাতটা দিয়ে দিলাম, ঢেঁড়স ভাজি, সামান্য একটু হলুদ জিরা, স্বাদ মতন একটু লবণ, সুন্দর করে এভাবে ঢেঁড়সটা কেটে নিলে পোকা টোকা সব দেখা যায়। ঢেঁড়সের খেতেও ভালো লাগে। ঢাকা দিয়ে রাখি। বিরিয়ানিটায় ঢাকনা তুলে দিয়েছে, দেখুন শুধু বিরিয়ানি যে খিচুড়ি বিরিয়ানি বানাতে আমি। সেন্টটা এত সুন্দর। ঢাকা দিয়ে রাখলাম, আস্তে আস্তে এত সুন্দর বাতাস উঠছে দেখুন। দেখুন আমাদের গাছের আমরা এগুলো অনেক বড় বড় হয় আর একটুও টক না, খুব মিষ্টি। দেখুন রাস্তায় আমাদের সব সময় বৃষ্টি হলে তো এরকম হবেই রাস্তা। দুই পাশে ঘাস বুনছে আমার ভাই। দুপুর হয়ে গেছে, রাস্তায় অত মানুষ নাই, কেউ নাই। বৃষ্টি বাদলের দিন কেউ থাকেও না, সবাই যার যার ঘরে ঘরে, ওখানে রান্না ওখানে খাওয়া। নামাজ পড়ে সব আসছে সবাই। দেখুন এরকম হচ্ছে বন্ধুরা। আর কিছুক্ষণ আঁচের পর তুলে নামিয়ে নিব, ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আমাদের ভুনা খিচুড়িটা হয়ে গেছে। ভেন্ডি ভাজিটা হয়ে গেছে।
বন্ধুরা, এখন আমরা খেতে বসছি। আপনারাও পোলাও এরকম ভাবেই রান্না খাবেন। বন্ধুরা, পোলার চাল দিয়ে গরুর মাংস তেল দিয়ে পোলা রান্না করছি। আপনারা এরকম করে রান্না করে বাইরে খাই দেখবেন, খুব ভালো লাগে। আপনারা এখানে থাকলে তো ইয়াম্মি বলতেন। কেমন হয়েছে? ভালো। খুব ভালো। খাই নিয়েছে। সাথে ঢেঁড়স ভাজি, করলা ভাজি, যে ভাত খাবে সেই খাওয়া দাওয়া করবে। আর আমরা মাংস দিয়ে পোলা খাচ্ছি। পানি বর্ষার দিন এরকম খিচুড়ি, এরকম ভুনা পোলার চাল দিয়ে এরকম মাংস দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। অনেক টেস্টি। আমি চা খাবার না। আমি সে ডুব দিচ্ছি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ আর বাঁচিয়ে রাখে। আমাদের আগামীকাল আবার ভিডিওটা দেখা যদি হবে। ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছেড়ে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।